নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আম ক্ষীরের সন্দেশ। এখানে আমি দুটো আম নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 1 চামচ কাস্টার্ড পাউডার। অল্প দুধ নিয়েছি। এই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমটাকে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে আমটা ভেতর থেকে ঠান্ডাও হয়ে যায়। আমটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আমগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে আমগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমগুলো থেকে আমি একটা ভালো পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দুধটা একদম ঠান্ডা করে নিয়েছি, রুম টেম্পারেচারে দুধ নিয়ে। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। খুব ভালো করে মেশাতে হবে যেন একদমই দানা না থাকে। সুন্দর করে একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ক্ষীরটাও আমি তৈরি করে নিয়েছি। ক্ষীর তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1/2 লিটার গরুর দুধ। দুধটা অনেকটাই ঘন হয়েছে। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। 1/2 লিটার দুধ আছে এখানে, 1/2 লিটার দুধের জন্য 3 চামচ চিনি ঠিক আছে একদম। ক্ষীরটা একটু ঘন করে নেব। ক্ষীরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই ক্ষীরের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। ক্ষীরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম। এই পাল্পটাকে ক্ষীরের সাথে 5 মিনিট একটু ভালো করে জাল করে নিতে হবে। ফুটতে শুরু করেছে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে আবার একটু নেড়ে দিতে হবে, না নিচে অনেকটাই বসে যায়। দেওয়ার আগে ভালো করে নাড়তে হবে। আম ক্ষীর সন্দেশের জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসের চুলাটা বন্ধ করে মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিতে হবে। আমি একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি সন্দেশটাকে বসাবো। এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। মিশ্রণটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে খুব ভালো সেট হবে। 2 ঘন্টা ফ্রিজে রেখে আম সন্দেশটা আমি বের করে নিয়ে এসেছি। আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আম ক্ষীর সন্দেশটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু পেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।